তৌকির ভাই আমাদের জার্নালিস্ট আই থিঙ্ক এখানেই আছে। স্টোরি তৌকির ভাই, তৌকির ভাই যে কোনো সুন্দর স্টোরি হলে তার ফার্স্ট পার্ট তাকে যে আছে তানজিদ সাথে পাঠিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। তানজিদ ইশাকে ভেবেই যে গল্প লিখে বিষয়টা কিন্তু এরকম না, লিখতে গিয়ে হয়তো তার চলে আসে, কারণ উনি আসলে নারী প্রধান গল্পে এটা মানতে হবে যে অনন্য, কারণ অনেকগুলো কাজ সে করেছে, গার্লস সিরিজের অনেক কাজ করেছে, আমাদেরও অনেক কাজ করেছে, মানে সব কিছু মিলে আসলে নারী প্রধান গল্প মানেই তানজিদ দিশা, এটা মানতেই হবে। সরি টু সে, আরও হয়তো অনেকেই করে, কিন্তু এটা স্বীকার করতে হবে নারী প্রধান গল্প মানেই তানজিদ দিশা, এটা ইস্টাবলিশড। সেজন্য হয়তো তার সাথে আসলে অনেক কিছু, এরপর আরও অনেকেই কাজ করে, নিশ্চয়ই করে, বা তারাও ভালো করে, কিন্তু তিশা মানে একটু নারী প্রধান গল্প, এটা আসলে ইস্টাবলিশড, সেজন্য হয়তো এরকম। আসলে জার্নিটা হঠাৎ করেই টার্ন করি নাই, আসলে আমি লিখি আগে থেকে, সেটা কেউ জানতো না। আমার প্রথম নাটক সে 2012 সালে প্রচার হয়েছে, অনেক আগে। সে মোশাররফ করিম, বিদ্যা সিনহা, মেয়েরা ছিল তখন, আমি মাত্র ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। তারপরে অনেক কিছু লিখেছি, কিন্তু হয়তো কাজগুলো অতটা আলোচনা হয় নাই। কিন্তু পরে যখন আমি রাফাত মুজার রিঙ্কু বা অরণ্য ইমন বা সাজ্জাদ সুমন, আরও অনেকের সাথে বেশ কিছু কাজ করেছি, বা তিশা, আমি, রিঙ্কু, এই কাজগুলো হয়তো একটু বেশি আলোচনা হয়েছে। এছাড়া বুক পকেটের জীবনের জন্য আমি মেরিল প্রথম আলোতে নমিনেশনও পেয়েছিলাম। সব কিছু মিলে বিষয়টা সবাই জেনেছে অনেক পরে, কিন্তু কাজ আসলে অনেক আগে থেকেই করে, বা স্বীকৃতিটা হয়তো অনেক পরে পাচ্ছি, এই আর কি। যে কোনো স্বীকৃতি কিন্তু আসলে কাজের অনুপ্রেরণা দেয়, আর সিজেএফবি হচ্ছে এটা আসলে কালচারাল জার্নালিস্টদের সংগঠন। পুরস্কার কাদের থেকে পাচ্ছি সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলি আসলে, আর ফ্যামিলি আবার অনেকে বলতে ফ্যামিলি তার মানে সেজন্য পুরস্কার দিয়ে দিল, কারণ কাজ তো আবার অনেকেরই হচ্ছে, তার মানে নিশ্চয়ই যাকে পুরস্কার দিচ্ছে যোগ্য ভেবেই। বা আমার সাথে যিনি পেয়েছেন উনি কিন্তু অনেক ভালো লেখেন, অপূর্ণ রোগেল। আবার যিনি নমিনেশন পেয়েছেন জাহিদ প্রীতম, বুক পকেটের গল্প, এটা অনেক ভালো কাজ, এটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, হয়তো এখানে রাইটার হিসেবে উনি পায়নি, কিন্তু উনি, এটা কিন্তু অনেক ভালো কাজ। সো যাদের সাথে নমিনেশন বা যারা দিচ্ছে সব কিছু মিলে কিন্তু এটা আসলে অনেক স্ট্যান্ডার্ড, বা দিন শেষে যে কোনো পুরস্কার স্বীকৃতি কাজের অনুপ্রেরণা দেবে। গল্পর থেকে, গল্প তো অবশ্যই ইম্পর্টেন্ট, মানে গল্প অনেকে কী বলে যে মানে গল্প থেকে গল্প যেটা হয়, গল্প বলাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটা সুন্দর সিম্পল গল্পকেও অসাধারণ বর্ণময় বলে সেটা আরও সুন্দর করা যায়। সো এটা আসলে প্রচুর পড়তে হবে, প্রচুর দেখতে হবে, আর নিজস্ব যে ভাবনা সেটা থাকতে হবে, দেখার চোখটা বাড়াতে হবে। কীভাবে দেখছি আমি, সেটা আমি গল্প লিখি, নিউজ লিখি বা যাই লিখি না কেন, দেখার চোখটা খুব জরুরি, অবজারভেশন এবং নিজের সাথে নিজের বিশ্লেষণ, মানে চোখটা খোলা রাখতে হবে, চোখ এবং মস্তিষ্ক দুটোই। আর প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর মুভি দেখতে হবে। যদি আমি নিজে প্রচুর মুভি দেখতে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি, এই আর কি।